কদিন ধরে ভীষণ এগ চিলি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আজকে বানিয়ে ফেললাম এগ চিলি। চলুন তাহলে এগ চিলির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর একবার এইভাবে বানালে বারবার খেতে ইচ্ছা করবে। এগ চিলি বানানোর জন্য প্রথমে আমি 4টে ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন। এতে আমি নিয়ে নিলাম নুন আর হলুদ গুঁড়ো। ডিমে বিশেষ করে সিদ্ধের সময় বা ভাজার সময় অবশ্যই হলুদের ব্যবহার করবেন, কারণ ডিম আমাদের হেলথের জন্য খুব ভালো হলেও ডিমে অনেক ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের জন্য ভীষণ হার্মফুল। আর হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়াল হওয়ার কারণে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এবার ওটা ফেটানো হয়ে গেলে একটা টিফিন বক্সে আমি কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা মাখিয়ে নিলে ডিমটা খুব সহজেই উঠে আসবে, তাই খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। অন্যদিকে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা কিছুটা ফুটে উঠলে, খুব বেশি ফোটার দরকার নেই, সামান্য ফুট ধরলেই তার মধ্যে টিফিন বক্সটা আমি দিয়ে দেব। টিফিন বক্সটা দিয়ে মিডিয়াম হিটে আমি 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন, তাহলে দুটো সাইডই খুব ভালোভাবে হয়ে যাবে। এবার টিফিন বক্সটা ঠান্ডা করে এর থেকে আমি ডিমটা বার করে নিচ্ছি। দেখুন, তেল দেওয়ার কারণে ডিমটা সাইড থেকে নিজে নিজেই ছেড়ে এসেছে, আর ডিমের ভিতরটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। কত সহজেই এটা টিফিন বক্স থেকে উঠে চলে এলো। এবার এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো করে কাটবেন। এখানে আমি একটা পনিরের মতো করে শেপ দিয়েছি। এটা কাটার সময় খুব হালকা হাতে এটাকে আস্তে আস্তে সাবধানে করবেন, না হলে এটা ভেঙে যেতে পারে। এই যে এরকম ছোট ছোট করে পনিরের মতো করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তেলের মধ্যে এই ডিমগুলো দিলেই দেখবেন সাইজে ফুলে উঠেছে। এটা 4টে সাইডই খুব ভালো করে আমি ভেজে নেব একটা একটা করে। খুন্তির সাহায্যে আমি প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি এখানে। এগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এগুলোকে তুলে নিচ্ছি। সন্ধ্যের স্ন্যাক্সে এগুলোকেও আপনারা সসের সঙ্গে ডিপ করে খেতে পারেন। এবার ওই তেলের মধ্যেই কিছুটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকে ভেজে নেব। তবে আমার আরও কিছুটা তেলের প্রয়োজন হয়েছে, তাই আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরেই রসুনের সুন্দর সেন্ট বেরিয়ে এলে তার মধ্যে আমরা এরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে 1 থেকে 2 সেকেন্ড একটু নেড়াচাড়া করে নিই। তার মধ্যে আমরা ক্যাপসিকামটাও দিয়ে দেব। আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু নরম হতে দিয়েছিলাম, তবে এটার খুব একটা প্রয়োজন পড়ে না। আমার যেহেতু কাঁচা কাঁচা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি এটাকে একটু সিদ্ধ হতে দিয়েছি। এদিকে ওটা 1 মিনিট যতক্ষণে রয়েছে, সেই সময় আমরা একটা সস তৈরি করে নেব। তার জন্য আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সয়া সস, 2 চামচ চিনি, আর 1 চামচ নুন। নুনটা অবশ্যই আপনাদের নিজস্ব পরিমাপে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এই সসটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
সসটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। দেখবেন যখন চিনিটা প্রায় গলে গলে এসেছে এবং সসের একটা খুব সুন্দর সেন্ট আসছে, সেই সময় আমরা ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে ডিমের মধ্যে সমস্ত সসটা ঢুকে যায়, নাহলে ডিমের কোনো টেস্ট থাকবে না। 2 মিনিট এটা নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে এগ চিলি। আর এটা এতটাই সহজ রেসিপি আর এতটাই টেস্ট হয় যে বারবার খেতে ইচ্ছা করে। ব্যাস, এবার গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে সার্ভ করে নিলেই রাত্রের ডিনারটা একদম জমে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।